আসসালামু আলাইকুম। প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের জানুয়ারি ২০২২ সংখ্যা থেকে সালতামা মে ২০২১-এর ষষ্ঠ পর্বটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে থাকছে শিক্ষা ও আইন আদালত বিষয়ক গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নোত্তর। সাথে থাকুন, শুরু করছি আজকের এই পর্বটি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, শিক্ষা আইন ২০২১-এর খসড়া চূড়ান্ত হয় কবে? ১৬ই ফেব্রুয়ারি ২০১১ সালে। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ৫০টি। দেশের ৫০তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? খুলনা। ৪৯তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? ৪৯তম সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাসেত। ষষ্ঠ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি? বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ৫টি। ডিসেম্বর ২০২১ দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি? ১১টি। দেশের একাদশ সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি? দেশের একাদশ সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসিম আক্তার। ৫ই মে ২০২১ কোন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়? অধ্যাপক ডক্টর এ কে আজাদ খান, অধ্যাপক ডক্টর মাহমুদ হাসান ও অধ্যাপক ডক্টর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন। ডিসেম্বর ২০২১ পর্যন্ত কতজন বিশিষ্ট ব্যক্তি জাতীয় অধ্যাপক পদে নিযুক্ত হয়েছেন? ২৯ জন। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল ২০২১ জাতীয় সংসদে পাশ হয় কবে? ১৫ সেপ্টেম্বর ২০১১ সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? ডক্টর জেড এম পারভেজ সাজ্জাদ। জলবায়ু সংকট মোকাবিলায় ও দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন ডিগ্রি দেওয়া হয়? ডক্টর অব লিটারেচার, সংক্ষেপে ডিলিট ডিগ্রি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক চালুকৃত শিক্ষা বীমার নাম কি? বঙ্গবন্ধু শিক্ষা বীমা। ফরিদপুর মেডিকেল কলেজের নতুন নাম কি? ফরিদপুর মেডিকেল কলেজের নতুন নাম হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ। বর্তমানে দেশে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কতটি? ৮টি। ২৫ অক্টোবর ২০২১ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কার নামে নামকরণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়? বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বর্তমানে দেশে সরকারি মেরিন একাডেমি কতটি? বর্তমানে দেশে সরকারি মেরিন একাডেমির সংখ্যা হচ্ছে ৫টি। এগুলি হচ্ছে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, পাবনা ও রংপুর। বাংলাদেশের কোন মাদ্রাসায় মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হতে যাচ্ছে? রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায়। দেশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি কলেজের সংখ্যা কত? ৬৩২টি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আরও ৬০টি কলেজ রয়েছে। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ১০৮টি। দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কিশোরগঞ্জ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে সাক্ষরতার হার হচ্ছে ৭৫.৬%। ৩ জুন ২০২১ গার্হস্থ্য অর্থনীতি কলেজের নতুন নামকরণ করা হয় গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স। গার্হস্থ্য অর্থনীতি কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? ১৯৬১ সালে
আজিমপুর, ঢাকা। ইউআই গ্রিন ম্যাট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2020 অনুযায়ী বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় টানা দ্বিতীয়বারের মতো সবুজ ক্যাম্পাসের স্বীকৃতি লাভ করে? বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে IUBAT। 1898 সালের ফৌজদারি কার্যবিধি 401 অনুযায়ী সরকার চাইলে একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীকে কি করতে পারে? দণ্ড স্থগিত করতে পারে। স্থানীয় সরকার পৌরসভা সংশোধন আইন 2021 কবে মন্ত্রিসভায় অনুমোদন লাভ করে? 4 অক্টোবর 2021 সালে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন 2021-এর খসড়া কবে মন্ত্রিসভায় পাশ হয়? এটি পাশ হয় 19 নভেম্বর 2011 সালে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন অনুযায়ী প্রশ্ন ফাঁসের সর্বনিম্ন ও সর্বোচ্চ শাস্তি কত বছর? বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আইন অনুযায়ী প্রশ্ন ফাঁসের সর্বনিম্ন শাস্তি হচ্ছে 3 বছর এবং সর্বোচ্চ শাস্তি হচ্ছে 10 বছর। সনাতন ধর্মাবলম্বীর বিধবারা স্বামীর সম্পত্তিতে ভাগ পাবেন, হাইকোর্ট কবে এই রায় প্রদান করে? 12 অক্টোবর 2011 সালে। হাইকোর্ট কবে নিম্ন আদালতের সকল আদেশ ও রায় উন্মুক্ত দেওয়ার নির্দেশ দেয়? 29 সেপ্টেম্বর 2011 সালে। প্রাথমিক শিক্ষা বোর্ড আইন 2021-এর খসড়া কবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করে? 8 নভেম্বর 2021 সালে। মন্ত্রিসভার বৈঠকে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 কবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়? 28 জুন 2021 সালে। মহাসড়ক আইন 2021 কবে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়? 28 জুন 2021 সালে। ভূমি রাজ বিষয়ক আদালতে কবে অনলাইনে শুনানির ব্যবস্থা উদ্বোধন করা হয়? 9 জুন 2021 সালে। কবে পরিপত্র জারি করা হয়? পরিপত্র জারি করা হয় 7 জুন 2021 সালে। ধর্ষণের শিকার জীবিত ও মৃত নারীর ছবি তোলায় কে নিষেধাজ্ঞা জারি করে? হাইকোর্ট। হাইকোর্ট এ রায় কবে প্রদান করে? ধর্ষণের শিকার জীবিত ও মৃত নারীর ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট এবং এই রায়টি দিয়ে থাকে 8 মার্চ 2021 সালে। শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো সাক্ষ্য মূল্য নেই বলে কে রায় প্রদান করে? হাইকোর্ট। যুদ্ধাপরাধ মামলায় সাবেক এমপি আব্দুল মমিন তালুকদারের রায় কবে প্রদান করা হয়? 24 নভেম্বর 2011 সালে। মানবতা বিরোধী অপরাধে আব্দুল মমিনকে কি সাজা প্রদান করা হয়? মৃত্যুদণ্ড। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন আইন গঠন করা হয়? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 6 ধারা বলে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কবে গঠন করা হয়? এটি গঠন করা হয় 25 মার্চ 2010 সালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 42তম রায় কবে প্রদান করে? 11 ফেব্রুয়ারি 2021 সালে। 72 ঘন্টা পর ধর্ষণের অভিযোগে মামলা না নেওয়ার পর্যবেক্ষণ দেয় কোন আদালত? ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7। এ মামলার বিচারক কে ছিলেন? মোসাম্মদ কামরুন নাহার। ধর্ষণ মামলা 72 ঘন্টা পর না নেওয়ার রায়টি কবে প্রদান করা হয়? 11 নভেম্বর 2011 সালে। 2002 সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার রায় কবে ঘোষণা করা হয়? 4 ফেব্রুয়ারি 2021 সালে। সাতক্ষীরায় গাড়ি বহরে হামলার মামলায় কতজনকে সাজা প্রদান করা হয়? 50 জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক বিল নিলাম কবে শুরু হয়? 9 আগস্ট 2011 সালে। বাংলাদেশ ব্যাংক বিল কি? একটি স্বল্পকালীন অর্থাৎ 1 থেকে 28 দিন মেয়াদি মানি মার্কেট প্রোডাক্ট। বাংলাদেশ ব্যাংক বিল কেন দেওয়া হয়? ব্যাংকে অলস তারল্য তুলতে বাংলাদেশ ব্যাংক বিল দেওয়া হয়। শিশু দিবাযত্ন কেন্দ্র আইন 2021 কার্যকর হয় কবে থেকে? 1 সেপ্টেম্বর 2011 সাল থেকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2021 কবে কার্যকর হয়? 1 সেপ্টেম্বর 2021 সালে।
অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আইনটি কবে প্রণয়ন করা হয়? অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আইনটি প্রণয়ন করা হয় 2 এপ্রিল 1923 সালে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনটি কবে বাংলাদেশ আত্মীকরণ করে? 30 জুন 1973 সালে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট কী নামে আত্মীকরণ করে? দ্য বাংলাদেশ লজ রিভিশন অ্যান্ড ডিক্লারেশন অ্যাক্ট নামে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে কবে প্রথম মামলা দায়ের করা হয়? 18 মে 2021 সালে। বাংলাদেশে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় প্রথম কাকে গ্রেপ্তার করা হয়? রোজিনা ইসলাম। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালক কে? বিচারপতি নাজমুন আরা সুলতানা। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 1972 বাংলা পাঠ নির্বাচন কমিশন কবে প্রকাশ করে? 1 জুলাই 2021 সালে। আরপিও এর পূর্ণরূপ কি? আরপিও এর পূর্ণরূপ হচ্ছে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার। গণপ্রতিনিধিত্ব আদেশের কত ধারায় বাংলা পাঠের বিধান রয়েছে? 94 এর ক ধারায়। যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত উল্লেখ না থাকলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কত বছর দণ্ডভোগ করবে? 30 বছর। সুপ্রিম কোর্ট কবে এই সংক্রান্ত রায় প্রদান করে? 15 জুলাই 2011 সালে। রায়ে আমৃত্যু উল্লেখ থাকলে কত বছর সাজা ভোগ করতে হবে? স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত সাজা ভোগ করতে হবে। কোন বিধিমালায় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করা হয়? পতাকা বিধিমালার 4-1 অনুযায়ী। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ কবে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট? 8 সেপ্টেম্বর 2011 সালে। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি টিউটোরিয়ালটি ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।